আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্যালুট জানান এক বিপ্লবী ছাত্রীকে। আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট। জামাত আমির বলেন, যারা 52 ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা তখন প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। একদিকে ছিল সশস্ত্র আন্দোলনকারীরা, অন্যদিকে ছিল জনগণের টাকায় কেনা সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী। তবুও আন্দোলনকারীরা পিছিয়ে যায়নি। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, 24-এর আন্দোলনে আমরা এক ছোট বোনকে দেখেছি যিনি বলেছিলেন, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। তার নাম সঞ্জিদা চৌধুরী। কোনার পিছনে যাওয়ার রাস্তাই নেই, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। স্যালুট বোন, তোমাকে স্যালুট। তোমার মধ্যে 52 এবং 71-এর সাহস রয়েছে। তোমার মতো বোন ও ভাইদের আমাদের খুব প্রয়োজন। তিনি তরুণদের অবদান স্মরণ করে বলেন, তাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। তারা একটি জীবন্ত ইতিহাস। এমন সৌভাগ্য সবাই পায় না। তাদের ইতিহাস স্মরণ করা আমাদের দায়িত্ব, আর সেই ইতিহাস থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা নেওয়া আমাদের কর্তব্য। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আজকের এই ছোট আয়োজনের মাধ্যমে আমরা ভাষা শহীদদের স্মরণ করছি। তবে তাদের প্রতি আমাদের দায়িত্ব এখানে শেষ হয়ে যায় না। 52 আন্দোলন শেখায়, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হয়, আর যেখানে সন্ত্রাস ও ফ্যাসিবাদ সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হয়। তিনি আরও বলেন, মানুষ বা দল হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। যদি আমাদের ভুল হয় তবে আলোচনার মাধ্যমে সমালোচনা করুন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।